আসসালামু আলাইকুম। আজকে আমরা আইবাস প্লাস ক্লাসে গেজেটেড অফিসার বা ডিডিও কীভাবে টিএ বা ডিএ বিল করতে হয় সেটা দেখার চেষ্টা করব। গেজেটেড অফিসারের টিএ ডিএ বিল করতে হলে তার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখুন এখানে টিএ ডিএ ট্যুর ডায়েরি এই সাব মেনু থাকবে। এই মেনুতে আমরা যাব। এখানে গিয়ে এখানে দেখুন ট্যুর ডায়েরি এন্ট্রি সেলফ, মানে নিজের ট্যুর ডায়েরি, যেহেতু ডিডিও সেহেতু নিজের ট্যুর ডায়েরি এখানে এন্ট্রি করতে হবে। তো এখানে ট্যুর ডায়েরি এন্ট্রি সেলফ এই সাব মেনুতে আমরা ক্লিক করব। ট্যুর ডায়েরি এন্ট্রি সেলফ এই সাব মেনুতে ক্লিক করলে দেখুন আমাদের এই ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কী ধরনের ট্যুর এখানে আমাদের সিলেক্ট করতে পারবো। ট্যুর টাইপ ট্রাভেল না ট্রান্সফার, ভ্রমণের জন্য নাকি ট্রান্সফার হয়েছেন সেই ক্ষেত্রে বিল। যদি ট্রান্সফার হয় তাহলে ট্রান্সফার সিলেক্ট করবো, যদি ট্রাভেল হয় তাহলে ট্রাভেল সিলেক্ট করব। ট্রান্সফার সিলেক্ট করলে দেখুন নাম্বার অফ পার্সন, পরিবারের সংখ্যা, সেইভাবে আমরা এন্ট্রি করব। ট্রাভেল সিলেক্ট করলে এখানে কী ধরনের ট্রান্সপোর্ট মিডিয়াম ছিল, বিমান যোগে নাকি বাস যোগে, তারপরে এখানে আমাদের কী ধরনের ভ্রমণটা ছিল, টিএ ডিএ ট্যুর হবে না শুধু ডিএ হবে, সেটা আমরা সিলেক্ট করবো। এখানে বোধ দিব, দিয়ে এখানে আমাদের প্রস্থানের তারিখ, প্রস্থানের সময়, প্রস্থানের লোকেশন এগুলো আমাদের এন্ট্রি করতে হবে। আমরা যে তারিখে ট্যুর শুরু করেছি সেই তারিখ এবং যে সময় আমরা প্রস্থান করছি সেই সময় দিব। দিয়ে যে জায়গা থেকে আমরা প্রস্থান করেছি সেই জায়গাটা আমরা এখানে লোকেশনে সিলেক্ট করে দিব। দেখুন আমরা যে জায়গা থেকে প্রস্থান করেছি সেই জায়গাটা আমরা এখানে সিলেক্ট করে দিব। দিয়ে একইভাবে আমাদের আগমন বা অ্যারাইভাল যেখানে সেটা আমরা সেই একইভাবে সিলেক্ট করব। কোন তারিখে কয়টায় আমরা সেইখানে পৌঁছালাম এবং সেই জায়গার লোকেশনটা আমরা ঠিক একইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে দেখুন পারপোজ, কী পারপোজে আমরা ট্যুরটা করলাম, যদি যে পারপোজ সেই পারপোজটা আমরা দিব। এখানে যদি এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত পারপোজ না থাকে আমরা লিখিয়ে দিতে পারবো। দিয়ে এখানে অ্যাড বাটনে ক্লিক করলে দেখুন একটি ট্যুর এন্ট্রি হয়ে গেল। এটা আমাদের প্রস্থান করলাম। ঠিক একইভাবে যদি আমরা একটা ট্যুর শুরু করি, যেখান থেকে শুরু করব সেখানেই আবার আমাদের ফিরে আসতে হবে, নাহলে কিন্তু আমাদের ট্যুর সম্পূর্ণ হবে না। ঠিক একইভাবে আমরা ওই ট্যুর আবার এন্ট্রি করব, যেভাবে আমরা ফেরত আসি, ফিরে আসবো যেভাবে সেভাবে আমরা আবার ট্যুর এন্ট্রি করব। ওখান থেকে আমরা যে তারিখে আমরা ফিরে আসার তারিখ দেব, মানে আমার যদি ট্রেনিং হয় সেই ট্রেনিংয়ে কয়দিন থাকলাম, ট্রেনিং কয়দিনে সেই কয়দিন ট্রেনিং থেকে কত তারিখে আমি আবার ওখান থেকে প্রস্থান করলাম, সেই প্রস্থানের জায়গাটা আমরা দেখুন সিলেক্ট করা হয়ে গেলে আমাদের ট্রাভেল পারপোজটা দেব, ট্রেনিং ফর ট্রাভেল ফর ট্রেনিং। দিয়ে এখানে অ্যাড বাটনে ক্লিক করলে দেখুন আমি আমার ভ্রমণের প্রস্থান এবং আগমন দুটাই কমপ্লিট হয়ে গেছে। গিয়ে এখানে ক্যালকুলেট বাটনে যদি আমি ক্লিক করি, দেখুন ক্যালকুলেট বাটনে ক্লিক করলে আমি এখানে আমার বিলের ডিটেলস দেখতে পাবো। এখন আমার বিলের ডিটেলসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কত তারিখে, কয়টার সময়, লোকেশন, কিলোমিটার, এখানে টিএ রেট আছে। এখানে দেখুন টিএ রেটটা সাধারণত 1 থেকে 199 কিলোমিটার পর্যন্ত 15 টাকা রেটে, এবং 200 কিলোমিটারের উপর যদি হয়ে যায় 12 টাকা রেটে সাধারণত রেট পড়ে। এবং ডিএটা দেখুন যাওয়ার সময় সাধারণত হাফ ডে হয় এবং আসার সময় হাফ ডে, এবং মাঝখানে যে কয়দিন থাকেন সেই কয়দিনের ডিএ পাওয়া যায় সাধারণত। এগুলো অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়, এখানে আমাদের হাতের কোনো সুযোগ নেই। আমাদের হিসাব যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা পরবর্তী ধাপে যাব। দেখুন এখানে অফিস অর্ডার দিতে হবে, কোন অফিস অর্ডারের প্রেক্ষিতে আমি এই ভবনটা করলাম সেই অফিস অর্ডার দেবো, এবং সেই অফিস অর্ডার ডেটটা দিব। তারপর এখানে সেই অফিস অর্ডারটা আমাদের এখানে আপলোড করতে হবে। আমরা এভাবে আপলোড করতে পারি, বা কোথাও যদি আমি ফাইলটা ওপেন করে আমি এখানে ড্রপ ডাউনও করতে পারি। টেনে এনে যদি এখানে আমি ছেড়ে দিই তাহলে দেখুন আপলোড হয়ে যাবে। হয়ে গেলে এখানে আমরা সেভ দেব। যদি কোনো সমস্যা না থাকে তাহলে বিলটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে নোটিফিকেশন দেবে কী সমস্যার কারণে সেভ হচ্ছে না। তারপর এখানে দেখুন সব কিছু ডিটেলস আমরা আবার দেখতে পাবো, আমরা বিলটা আবার এডিট করতে পারবো, সমস্যা নাই। এখানে আমি অফিস অর্ডারটা দেখতে পারবো, অফিস অর্ডারটা ঠিকঠাক আমরা আপলোড করলাম কি না সেটা দেখে নিতে পারবো, না ভুল অফিস অর্ডার দিলাম সেটা চেক করতে পারবো। যদি মনে করি যে সমস্যা হয়েছে আমরা এখানে আবার ভিউ করতে পারবো। দেখুন আবার আমরা এডিট করতে পারবো, প্রিন্ট করতে পারবো। হ্যাঁ, এই বিলটা আমরা এখান থেকে দেখুন প্রিন্টে ক্লিক করলে এখানে প্রিন্টের অপশন চলে আসবে। এই যে বিলটা চলে আসছে, এটা আমরা প্রিন্ট করতে পারবো। প্রিন্ট করে এটা আমাদের অ্যাকাউন্টস অফিসে বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেওয়ার প্রয়োজন হয়, আমরা দিতে পারবো। এখান থেকে প্রিন্ট দিতে পারবো। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আবার সেখানে সেন্ড বাটনে ক্লিক করে আমাদের ঊর্ধ্বতন অফিসকে সেন্ড করতে পারবো। এখানে দেখুন কন্ট্রোলিং অফিসার আমাদের সিলেক্ট করতে হবে। কন্ট্রোলিং অফিসারের ক্ষেত্রে দেখুন আমাদের মিনিস্ট্রিগুলো অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। এখান থেকে আমাদের
আমরা যে অফিসারকে আমার যে কন্ট্রোলিং অফিসার সেই অফিসারকে আমার সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন মিনিস্ট্রি ডিপার্টমেন্ট ইউনিট গ্রুপ এগুলো সব থাকবে। এখান থেকে যেহেতু আমার উপজেলা অফিস, তো আমার কন্ট্রোলিং অফিসার জেলা অফিস, তো এখান থেকে দেখুন অফিস বা ইউনিট গ্রুপ, এখানে আমার আগে জেলা অফিসটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে আমি সেই অফিসারকে পাবো, না হলে তার পাবো না। এখানে সিলেক্ট করা আছে উপজেলা অফিস, তো এখান থেকে আমাদের দেখুন জেলা অফিসটা সিলেক্ট করে নিতে হবে। এই দেখুন আমাদের জেলা অফিস, এটা আমি সিলেক্ট করে নেব। এখানে সিলেক্ট একটু কেয়ারফুলি করবেন, একটু কম বেশি হলে ঝামেলা হয়, সুন্দরভাবে কেয়ারফুলি করলে কোনো সমস্যা হবে না। দেখুন জেলা অফিসটা যখন আমি এখানে সিলেক্ট করে নিলাম, তারপরে কিন্তু আমি আমার সেই নির্ধারিত আমার জেলার যে অফিসটা, সেই অফিসটা আমার নিজ জেলা খুঁজে নিতে পারবো। দেখুন আমার নিজ জেলা চলে আসছে। এখন এখান থেকে আমার সেই অফিসের যে কর্মকর্তা আছে, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, সেই কর্মকর্তার নাম সহ এখানে আমি পেয়ে যাবো। দেখুন দেখুন এখানে নাম চলে আসছে। এখানে আমি এখানে কোন আমার ঊর্ধ্বতন কর্মকর্তা কোনটা আমাকে নিয়ন্ত্রণ করে, সেই আমার নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে আমার এই বিলটা সেন্ড করতে হবে। তো সেই নামের উপরে গিয়ে সিলেক্ট করলে দেখুন সিলেক্ট হয়ে যাবে। দেখুন হয়ে গেল। এখন সব কিছু ঠিকঠাক থাকলে আবার চেক দেবো, যদি ঠিক থাকে তাহলে আমরা এখানে সেন্ড করে দেবো। এটা সেন্ড করে দিলে আমার সেই কন্ট্রোলিং অফিসারের কাছে আমার এই বিলটা যাবে। কন্ট্রোলিং অফিসার বিলটা দেখে অ্যাপ্রুভ করে দিলে তারপরে বিলটা অ্যাকাউন্টস অফিসে আসবে। দেখুন যদি সেন্ড বাটনে ক্লিক করে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে ভেরিফাই করলে হয়ে যাবে, সেন্ড হয়ে গেছে। এখন সেই আমার কন্ট্রোলিং অফিসার বিলটা অনুমোদন করে দিলেই অ্যাকাউন্টস অফিসে আসবে, এবং অ্যাকাউন্টস অফিস যদি বিলটা অ্যাপ্রুভ করে দেয় তাহলেই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ইএফটি ট্রান্সমিট হয়ে যাবে। এখানে আর আমাদের কোনো কাজ করার প্রয়োজন নেই। এভাবে খুব সহজে আমরা বিল এন্ট্রি এবং সাবমিট করতে পারি। ধন্যবাদ সকলকে।